প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আরো একটি ন্যারেশন করতেছি। এটা আসছিল সিলেট বোর্ড 2019 সালে এসএসসি পরীক্ষায়। তো আমরা ন্যারেশনটা করতেছি 5টা রুলের সাহায্যে। তো এখানে আমরা যদি খেয়াল করি, ইনভার্ট কমা এখানে শুরু হয়েছে এবং শেষ হয়েছে এখানে। তারপরে রিবনি ভার্বটা আছে আস্কড, রিয়াদ, অর্থাৎ রিবনি ভার্বের অংশটা পরে আছে। আমরা বলেছিলাম রিবনি ভার্বের অংশ যদি পরে থাকে এটাকে আমরা আগে নিয়ে নিব, অর্থাৎ এখানে মনে মনে রিয়াদ আস্কড ধরে নিব। যেহেতু রিয়াদকে পাইছি, রিয়াদের কথা বলছে, কার সাথে কথা বলছে সেটার জন্য আমি পরবর্তী পর্যায়ে দেখছি। আবার ইনকাম এখান থেকে শুরু, শেষ হয়েছে এখানে। এখানে বলা আছে সেট দ্য ট্রাফিক সার্জেন্ট। তাহলে কথা হচ্ছে ট্রাফিক সার্জেন্ট এবং রিয়াদের মধ্যে। রিয়াদ যখন কথা বলেছে তখন অবজেক্ট হচ্ছে ট্রাফিক সার্জেন্ট, এবং ট্রাফিক সার্জেন্ট যখন কথা বলছে অবজেক্ট হয়ে যাবে রিয়াদ। তো চলো সেন্টেন্সটা শুরু করি। প্যাসেজ ন্যারেশনটি, হোয়াই ডিড ইউ স্টপ মি, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমাদের কথা ছিল আমরা যেহেতু রিয়াদ আস্কড ধরে লিখি, তো আমাদের প্যাসেজ ন্যারেশনের নিয়মটাই হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে রিপোর্টিং ভার্ব, তারপরে অবশ্যই অবজেক্ট। মানে তিনটা জিনিস মাস্ট প্রথম বাক্যটা করার সময়, সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট আমি এখানে পাইলাম রিয়াদ, প্রথমে মনে মনে ধরে নিলাম আস্কড, রিপোর্টিং ভার্ব পাইলাম। অবজেক্টটাকে, অবজেক্ট হচ্ছে দ্য ট্রাফিক সার্জেন্ট। সো রিয়াদ আস্কড দ্য ট্রাফিক সার্জেন্ট, এটা মনে মনে আমি প্রথমে ধরে নিছি। সো আমরা যদি ন্যারেশনটা করি, আমাদের সেন্টেন্সটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে বলা আছে রিপোর্টিং ভার্বটি হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক চিহ্ন থাকবে, সেন্টেন্স শেষে আস্কড হবে। সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বটা পাবো আস্কড, রিয়াদ আস্কড দ্য ট্রাফিক সার্জেন্ট। রিপোর্টিং ভার্ব প্রথম কাজটা আমি করে ফেললাম। ন্যারেশনে যেহেতু আমরা 4টি কাজ করতে হয়, আমি প্রথম কাজটা অলরেডি করে ফেলছি। এবং আস্কড ছিল, আস্কড লিখছি। যদি এখানে সেট টু বা সেট থাকতো সেক্ষেত্রে আমি অবশ্যই আস্কড লিখতাম। তারপরে দেখো দ্বিতীয় কাজ হচ্ছে আমাকে কনজাংশন ব্যবহার করতে হবে। যেহেতু সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু, সেক্ষেত্রে কনজাংশন হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড। আমাদের রুলে বলা আছে, 2 নম্বর রুলে বলা আছে, যখন প্রশ্নবোধক চিহ্ন থাকবে কনজাংশনটা ইফ অথবা ডব্লিউএইচ ওয়ার্ড হবে। যেহেতু ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু, সেক্ষেত্রে ডব্লিউএইচ ওয়ার্ডটি আর অক্সিলারি দ্বারা শুরু ইফ হইতো। আমরা দিচ্ছি এখানে ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু, এই জন্য আমরা 2 নম্বর কাজটি করে ফেললাম, হোয়াই দি ডব্লিউএইচ ওয়ার্ডটি। তারপরে আমাদের 3 নম্বর হচ্ছে পার্সন পরিবর্তন করা, ফার্স্ট পার্সন সাবজেক্ট থেকে সেকেন্ড পার্সন অবজেক্ট থেকে। সেখানে আমরা যদি খেয়াল করি ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা যে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে সাবজেক্ট আগে আসবে, অক্সিলারি ভার্বটা পরে যাবে। আমরা তলোয়ার বারবার বলি, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, পরিবর্তন হবে সেকেন্ড পার্সন কি থেকে, অবজেক্ট থেকে। তো অবজেক্টটা কি? রিয়াদ যখন কথা বলে অবজেক্ট হচ্ছে সার্জেন্ট। তো এখানে কথা হচ্ছে রিয়াদের প্রনাউন, রিয়াদ একটা ছেলে, তার প্রনাউন কি সার্জেন্ট। তো সার্জেন্ট ছেলেও হইতে পারে, মেয়েও হইতে পারে। যদি আমরা কনফার্ম সেন্টেন্সে উল্লেখ করে না থাকে এটা মেয়ের কথা বলছি, সেক্ষেত্রে আমরা ছেলে ধরে করে নিব। তো সেক্ষেত্রে দুটোটাই ছেলে, দুটোটার প্রনাউন হি। সো আমি যখন রিয়াদের জন্য লিখবো তাহলে অবশ্যই ব্র্যাকেটে হি লিখবো, আর যখন সার্জেন্টের জন্য লিখবো তখন অবশ্যই ব্র্যাকেটে এস দিয়ে বোঝাবো যেটা সাবজেক্ট। তো এখন দেখো ইউ সেকেন্ড পারসন পরিবর্তন হবে, অবজেক্টটাকে দা সাবজেক্ট, তো সাবজেক্ট কি হি। সো দেখো ইউ হচ্ছে এই যে সাবজেক্ট, ইউর বরাবর কি আছে হি। সো এখানে আমরা কি লিখবো, কি। এটাকে সাবজেক্ট থেকে আনছি। এখানে 3 নাম্বার কাজ। তারপর হচ্ছে টেন্স পরিবর্তন। টেন্স বলতে কি বলা আছে, যখন প্রেজেন্ট থাকবে তাহলে হয়ে যাবে পাস্ট। দেখো এখানে ডিড আছে পাস্টে, তাহলে পাস্ট থাকলে হয়ে যাবে কি, পাস্ট থাকবে পাস্ট পারফেক্ট, অর্থাৎ হ্যাড প্লাস বি3। সেই জন্য আমরা কি দেব, হ্যাড প্লাস বি3, অর্থাৎ হ্যাড স্টপড, হ্যাড স্টপড। একটা হ্যাড নিব, তারপরে ভার্বে পাস্ট পার্টিসিপল। আমাদের রুল বলা আছে একটা হ্যাড নিব, তারপর ভার্বে কি। যেহেতু এখানে ডিড আছে, ডিড মানে কি, আমরা যদি নেগেটিভ সেন্টেন্সে ডু আর ডিড অতিরিক্ত বসে সেটা বাদ যায়। ডিড পাস্টে আছে, সেক্ষেত্রে অতিরিক্ত জিনিস যদি বাদ দেয় সেক্ষেত্রে হ্যাড বসাবো, হ্যাড পরে ভার্বে পাস্ট পার্টিসিপল। সো হ্যাড প্লাস ভার্বে 3, তাহলে স্টপের 3 হচ্ছে স্টপ। এখানে স্টপ দেখো লাস্টে কনসোনেন্ট, ভাওয়েল এবং কনসোনেন্ট রয়েছে। ই ভাল সাবজেক্ট যোগ করার সময় আরেকটা পি লিখে তারপরে ই হইছে, অর্থাৎ দুই পাশে যখন কনসোনেন্ট মাঝখানে ভাওয়েল থাকে ওটাতে ভাওয়েল থেকে সাবজেক্ট যোগ করার সময় লাস্টের বর্ণটি যুক্ত হয়, স্টার্ট হইছে। তারপরে মি ফার্স্ট পারসন পরিবর্তন হবে কি থেকে, সাবজেক্ট থেকে। সাবজেক্ট থেকে রিয়াদ, রিয়াদের প্রনাউন হি, তাহলে হি। যেহেতু মিটা দেখো এখানে মি আছে, মিটা হচ্ছে এই যে আইয়ার অবজেক্টিভ ইজ মি, সো হিয়ার বরাবর মানে হিয়ার অবজেক্টিভ কিস আছে হি। সো এখানে আমরা কি লিখবো, কার থেকে আনছি, রিয়াদ থেকে। পার্সন যতবার থাকবে ততবার পরিবর্তন। তাহলে জাস্ট কাজগুলো কি, রিপোর্টিং ভার্ব, কনজাংশন, পার্সন এবং টেন্স, এই 4টা কাজ। পার্সন যতবার থাকবে ততবার পরিবর্তন করতে হবে। পার্সনের কথা আমরা এখানে 2বার পেলাম। তারপরে সেটা দেখো আই ডিডন্ট ডু এনিথিং রং, ডিড আই। এখানে যদি খেয়াল করো এখানে একটা ট্যাগ কোশ্চেন রয়েছে, অর্থাৎ সেন্টেন্স শেষে যে কোশ্চেন ট্যাগ থাকে, যদি এটা থাকে সেক্ষেত্রে তোমরা এটা ধরেই করে নাও, ডিড আই। তো কোন সেন্টেন্স এটা, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং কথাটা কার,
অবশ্যই রিয়াদের, এটাও এখান থেকে শুরু, ইনভার্ট কমা এখানে শেষ, এটাও রিয়াদের কথা, এটাও রিয়াদের কথা। আমি বললাম বারবার যদি একই ব্যক্তির যদি একাধিক সেন্টেন্স থাকে সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা সেন্টেন্স থেকে মনে মনে সাবজেক্ট প্লাস ইউনিট বাদ দেবো। এটা কে, এটা হচ্ছে রিয়াদ, তো ব্র্যাকেটে দিলাম কি সিট মনে মনে আমি ধরে নিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই কি নেব, সাবজেক্ট কি নিলাম। তারপরে যেহেতু এটাও রিয়াদের কথা, এটাও রিয়াদের কথা, পরপর দুটি বাক্য এবং দিচ্ছি এটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স, এটা অ্যাজার্টিভ সেন্টেন্স, লাস্টে অবশ্য প্রশ্নবোধক চিহ্ন আছে। সেক্ষেত্রে পরপর দুটি বাক্য দেখে আমরা কি নেব, বিগ্রহ বাক্যের ক্ষেত্রে আমরা অলসো প্লাস রিপোর্টিং পার্ট। তো নিলাম আমি অলসো। আর যদি এরকম কোনো সেন্টেন্সে ট্যাগ কোয়েশ্চন থাকে সেন্টেন্স শেষে, সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে ওই ট্যাগ কোয়েশ্চনটাকে ধরেই তোমাকে আগাইতে হবে। যেহেতু এটা প্রশ্নবোধক চিহ্ন সেক্ষেত্রে আমরা ব্যবহার করলাম রিপোর্টিং পার্ট আস্কড। তারপরে আমি কনজাংশন ব্যবহার করবো, যেহেতু এটা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু, দেখো অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে ট্যাগ কোয়েশ্চন প্রশ্নের ক্ষেত্রে আমরা ইফ ব্যবহার করি, সেজন্য আমি নিয়ে নিলাম ইফ, যেটা ছিল আমার 2 নাম্বার কাজ। তারপরে আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেটিভ সেন্টেন্স মানে সাবজেক্ট আগে আসবে, অক্সিলারি পরে যাবে আই ফার্স্ট পারসন পরিবর্তন সাবজেক্ট থেকে, সাবজেক্টটাকে রিয়াদের পরন হি, সো এখানে আমরা হি নিলাম। তারপরে দেখো ডি, আমরা বলছি নেগেটিভ রুটটা দিক থেকে বাদ যায়, সেই ক্ষেত্রে ডি যদি বাদ যায় পাস্ট পারফেক্ট হবে, তো মূল ভার্ব হচ্ছে ডু, তো হ্যাড প্লাস বি3, হ্যাড প্লাস বি3। যেহেতু এটা নাবোধক আছে, এটা যদি এই ট্যাগ কোয়েশ্চনে যদি হ্যাঁ বোধক থাকে তোমাকে এটা অবশ্যই নাবোধক করতে হবে, হ্যাডেন্ট। তারপরে ডু এর 3 হচ্ছে ডান। হ্যাড হচ্ছে কি, ওই যে পাস্ট থাকার কারণে একটা হ্যাড অতিরিক্ত এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এই সেন্সে মূল ভার্ব হচ্ছে ডু, সো ডু এর পাস্ট হচ্ছে দা। যেহেতু নাবোধক ছিল এটা নাবোধক, অর্থাৎ এটা যদি হ্যাঁ বোধক থেকে এটা তোমাকে নাবোধক করতে হবে। তারপরে বাকি আছে কি এনিথিং রং, এনিথিং রং। তারপরে দেখো তারপরে যেটা আছে একটু যদি খেয়াল করো, আই ডিডন্ট ডু এনিথিং, প্রশ্ন করছিল হোয়াই ডিড ইউ স্টপ মি, কেন তুমি আমাকে থামিয়েছো। রিয়াদে ট্রাফিক জিজ্ঞেস কেন আপনি আমাকে থামিয়েছিলেন। তখন সে আরো বললো আই ডিডন্ট ডু এনিথিং রং, আমি কোনো কিছু মানে ভুল করিনি। ডিডাই, আমি কি করেছিলাম, বাস মানে এটা আমরা জানি প্রশ্ন কোশ্চেন করা হয় কি, আমি একটা কাজ করা হয়েছে এটা আমি জানি নিশ্চিত হওয়ার পরও এটাকে জোর দিয়ে বলার জন্য, মানে রিয়াদে বিশ্বাস করে যে সে কোনো ভুল করে নাই। সেক্ষেত্রে যদি তোমাদের এরকম থাকে কোনো সেন্টেন্সে সেটা কোশ্চেন থাকে, সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো এন্ড দিয়ে, যেটা করতে পারো এন্ড দিয়ে এন্ড বিলিভ দ্যাট এন্ড এজিউম দ্যাট এরকম একটা, অথবা এন্ড থট দ্যাট এরকম একটা শুরু করতে পারো। অর্থাৎ যখন তোমাদের এরকম ট্যাগ কোয়েশ্চন থাকবে কোনো সেন্টেন্সে, সেক্ষেত্রে তোমরা লিখবা এন্ড বিলিভ দ্যাট, মানে ওই সেন্টেন্সটা করে দেন লিখবা এন্ড বিলিভ দ্যাট অথবা এন্ড এজিউম দ্যাট এন্ড থট দ্যাট। এরপরে ওই যে প্রথম সেন্টেন্সে যেটা করছিলা তাহলে হি হ্যাডন্ট ডান একটু কোন ধরনের সাবজেক্ট প্লাস ভার্ব কনজুগেট করে ফেলো, তাহলে হয়ে যাবে, অর্থাৎ ট্যাগ কোয়েশ্চনটা ক্লিয়ার হয়ে গেল। তারপরে সেন্টেন্স দেখো, ইউ আর ড্রাইভিং টু ফাস্ট সেড দ্য ট্রাফিক সার্জেন্ট গিভিং হিম এ গ্লেয়ার মানে এক পলক বা এক দৃষ্টি, অর্থাৎ এক দৃষ্টি, তার দিকে একটা দৃষ্টি দিয়ে ট্রাফিক সার্জেন্ট বললো ইউ আর ড্রাইভিং টু ফাস্ট, তুমি খুব দ্রুত গাড়ি চালনা করছিলে। তো এখানে যদি আমরা খেয়াল করি যে গিভিং হিম এ গ্লেয়ার, এটা সেন্টেন্সের শেষে ছিল, রিপোর্টিং ভার্ব অংশটা আমরা প্রথমে নিলাম মনে মনে, সেখানে নিলাম গিভিং হিম এ গ্লেয়ার। তারপরে কি বলছে, দ্য ট্রাফিক সার্জেন্ট সেড, দ্য ট্রাফিক সার্জেন্ট, আমাদের রিপোর্টিং ভার্বটা কি আগে সেন্টেন্স প্রশ্ন করছে, সেক্ষেত্রে ট্রাফিক সার্জেন্ট উত্তর দিছে, উত্তর দেওয়া মানে কি রিপ্লাই। আমাদের কথা ছিল যখন কোনো বাক্যে প্রশ্ন করে কোনো ব্যক্তি তারপরের বাক্যটা উত্তর দিল, সেক্ষেত্রে কি হবে, রিপ্লাই হবে। সেক্ষেত্রে আমরা রিপ্লাই নিয়ে নিলাম, এটা ছিল আমাদের রিপোর্টিং ভার্বের প্রথম কাজ। তারপরে কনজাংশন, যেহেতু সেন্টেন্সটা অ্যাজার্টিভ, কনজাংশন আমরা কি নেব, দ্যাট, আমাদের রুলে বলা আছে কনজাংশনের ক্ষেত্রে আদার্স হলে মানে প্রশ্নবোধক চিহ্ন বা ভার্ব দ্বারা শুরু না হলে অন্য সেন্টেন্সগুলোর ক্ষেত্রে দ্যাট ব্যবহার হবে, দ্যাট ব্যবহার করলাম। তারপরে পারসন ইউ সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট থেকে, ট্রাফিক সার্জেন্ট কথা বলতেছে কার সাথে, রিয়াদের সাথে, রিয়াদের প্রনাউন হি, সো আমরা দিলাম হি রিয়াদ। তারপরে টেন্স পরিবর্তন, ওয়ার পাস্টে আছে, আমরা বলছিলাম যখন পাস্ট থাকবে হ্যাড প্লাস বি3, নিলাম আমি হ্যাড। তারপরে ওয়ার এর পাস্ট পার্সন হচ্ছে বিং। তারপর বাকি আছে ড্রাইভিং টু ফাস্ট, তারপরে সেন্টেন্স দেখো, নাও শো মি ইউর ড্রাইভিং লাইসেন্স, এটা কি বলছে, ট্রাফিক সার্জেন্ট বলছে। অর্থাৎ এই ইনভার্ট কমা এখান থেকে শুরু, এই কথাটাও ট্রাফিক সার্জেন্ট এবং সেট দা ট্রাফিক সার্জেন্ট দিয়ে কমা দিয়া দিছে, সো এই কথাটাও কার, যে এখানে কমা আছে দেখো, এই কথাটাও কার, ট্রাফিক সার্জেন্ট, অথবা বাংলা অর্থ বুঝলেও বুঝতেছি দুটোটাই ট্রাফিক সার্জেন্টের কথা। ট্রাফিক সার্জেন্ট জিজ্ঞেস বলছে শো মি ইউর ড্রাইভিং লাইসেন্স, সো এটাও যেহেতু ট্রাফিক সার্জেন্ট কথা মনে মনে আমি এখানে আবার কি করবো, কি ধরে নেব, কি মানে কি ট্রাফিক সার্জেন্ট সেট মনে মনে ধরে নিচ্ছি। তো এটা হচ্ছে ওই সেন্টেন্স ছিল অ্যাজার্টিভ, এটা ছিল ইম্পারেটিভ। তো দুইটা ভিন্ন সেন্টেন্স থাকলে অলসো প্লাস রিপোর্টিং পার্ট, তাহলে আমরা নিলাম হি অলসো, আর সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দ্বারা শুরু, শো মি ইউর ড্রাইভিং লাইসেন্স, তোমার ড্রাইভিং লাইসেন্সটা দেখাও। তো সেক্ষেত্রে অনুরোধ করছে, অথবা তুমি যদি অর্ডার দাও তাতেও কোনো প্রবলেম হবে না, তাহলে হি অলসো রিকোয়েস্টেড অর হি অলসো অর্ডার
এরপর আমরা জানি কন্ডিশন কি বসে, যেহেতু ভার্ব দ্বারা শুরু, ইনভার্টেড কমাটা আমাদের কথা ছিল ভার্ব দ্বারা শুরু কি বসবে, টু বসবে, সো এখানে টু। আর নাওটা হচ্ছে অ্যাডভার্ব, নাও এখন শো মি ইউ ট্রাভেল, নাও অ্যাডভার্ব, এটা শুরুতে তুমি নাও এর জন্য, নাও থেকে আমরা জানি দেন হয়ে যায়, অ্যাডভার্ব টাইম চেঞ্জ হয়ে দেন হয়ে যায়, এটা শুরুতে লিখতে পারো কারণ অ্যাডভার্ব আছে যে কোনো জায়গায় বসে, সেক্ষেত্রে হিটা চূড়াতে লিখবা। তাহলে দেন হি অলসো রিকোয়েস্টেড টু, কন্ডিশন ব্যবহার করলাম, টু এর উপরে ভার্বের মুড ফর্ম, শো চেঞ্জ নাই, ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় টু এর উপরে ভার্বের মুড ফর্ম বসবে, তারপরে মি ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট থেকে, কথাটা কি বলছে টার্গেট সাবজেক্ট হি, সেই হলো মি, আর হিয়ার অবজেক্ট হচ্ছে হিম, এই যে এখানে হিম সাবজেক্ট থেকে আনলাম। তারপরে বলা আছে ইউর ড্রাইভিং লাইসেন্স, ইউর সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট থেকে, সাবজেক্ট সাথে কার সাথে কথা বলছে, রিয়াদের সাথে কথা বলছে, রিয়াদ হলো হি, যে ইউর যেহেতু এখানে পজিটিভ কেস আছে, ইউর বরাবর কি আছে হিজ, সো আমি নিলাম হিজ, হিজটাকে রিয়াদ, তারপরে বাকি আছে ড্রাইভিং লাইসেন্স, তো আশা করি বুঝতে পারছো। তারপরে কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে করো, আমি পরবর্তী ক্লাসে তোমাদের সেই সমস্যা নিয়ে হাজির হবো। আনটিল দেন টেক কেয়ার।